অগ্রহায়ণ মাসে প্রথম দিনকে মা ঘট পেতেছিল ইতু ঠাকুরে। সেই দিন পুজো করেছে, টানা 1 মাস প্রতি রবিবার পুজো করেছিল। আর আজকে তার শেষ দিন, মানে অগ্রহায়ণের শেষ দিন আজকে পুজো করেছে মা। পুজো করে মা এই গাছতলায় নিয়ে এসেছে। সবাই এই পুজো করে, ইতু ঠাকুরের পুজো করে এই গাছতলায় এসে পুজো দিয়ে যায়। এই গাছটা কী গাছ আমি ঠিক জানি না, কিন্তু সবাই প্রত্যেকবার এখানে এসে পুজো করে। আর এর মধ্যে তেঁতুল থাকে। আমরা তো অনেক বাচ্চারা এখানে দাঁড়িয়ে থাকতাম আগে যতটা এই পুজোতে মজা হতো, কিন্তু এখন সেটা নেই, কেন অনেকের বিয়ে হয়ে গেছে। আর আমার তো জানোই, আমার পাড়ায় বিয়ে হয়েছে, তাই আমি এই পুজোটা দেখতে পারি, আর অনেকে তো দেখতেই পারে না। আর এখানে মা খোলায় 13টা কাঁচা পিঠে রেখেছে। এই কাঁচা পিঠে খাওয়ার জন্য আমরা আগে কি করতাম, আমরা কাড়াকুড়ি করতাম, কিন্তু এখন দেখো সব জায়গায় ফাঁকা, তেমন একটা লোক নেই। আর এখনকার বাচ্চারা আর কাঁচা পিঠে খেতেও চায় না, কারণ ওদের নাকি ভালো লাগে না খেতে। আর আমরা খাওয়ার জন্য কি করতাম। আর পুজো দেওয়া হয়ে যাবার পরে এখানে জেঠিমার ভাই দাঁড়িয়েছিল, ওদের হাতে দিয়ে চলে এসেছিল। আর সন্ধে হয়ে গেছিলো বলে এবার ঘর জলে দিয়ে আসবে, তাই মা মাঠের ধারে একটা পুকুর মতন আছে, এই পুকুরে এসেই মা ঘর জলে দিয়ে দিয়েছিল। আর জলে দিয়েই সেটা আবার ভোরবেলায় তুলতে হবে, মানে সূর্য ওঠার আগে। আর এই পুজোটা তোমাদের কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই পুজোটা আমি প্রত্যেকবার করি। শুধু এবারে আমার মেয়ে থাকা কারণে আমি করতে পারিনি। আর আমি তো বাবার বাড়িতেই আছি, শ্বশুর বাড়িতে নেই, তাই এবারে আমি করতে পারিনি। আর বছরও করব, আর তোমাদেরকে দেখাবো যে কীভাবে পুজোটা করতে হয়। আর এখানে মা আস্তে আস্তে সব জলে দিয়ে দিচ্ছে, কারণ পুরো ডুবিয়ে দিতে হবে ঘরটা। আর এবার পিঠে করবে শিয়াল ডাকার আগে, আর 16টা পিঠে খেয়ে নেবে মা।